মানুষ আমায় ভালোবাসে তাই বলেছে। আসলে তো মূলত সৌগতদা, ব্রাত্য বসু তাদের জন্যই এত ভিড়। আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিই, আমার সেরকম কোনো ব্যাপার নেই। মানুষ ভালোবাসে এটা বলতে পারি। একদম বিচিত্র একটা ভোট হচ্ছে, যাকে বলে ভিন্ন ভোট। নির্দলে থেকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা এবং সব থেকে বেশি ভোটে জেতার যে আজকে পথ চলা আমরা দেখলাম, কি বলবেন? না, নির্দলে থেকে কোনো বড় কাজ করা যায় না। আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি। আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল, বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে। আমার বউ দাঁড়ায়নি। পরে 2 বছর পর পার্থ চ্যাটার্জি নিজে জেলে চলে গেছে, 1.5 বছর ধরে উনি জেলে আছে। আর আমি 96% ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি। উনি এখন শুনেছি কম্বল পেতে শোয়, আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে। সুতরাং মানুষ আমার সাথে আছে, 96% ভোট পেয়েছি। নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে, এলাকার মানুষ আমায় ভালোবাসে, আশীর্বাদ করেছে। আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই। আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি, তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই। আমি রাজনীতি করতে চাই না, কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা, মানে নানান রকম সমস্যা তৈরি করে দিচ্ছে আমার, যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি। তার কারণ ইচ্ছা মতো কর্মীদের তাড়িয়ে দেওয়া, আবার সময় মতন ডেকে নেওয়া, এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয়। কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয়, আবার যখন দেয় একটা হাত দিয়ে দিলেই কুকুরটা লাফাতে লাফাতে চলে আসে। তাহলে মানুষ আর কুকুর, মানে কর্মী আর কুকুর বিড়াল, এগুলো এক না। নেতৃত্বকে সম্মান করি, তার মানে এই না নেতৃত্বর আমরা পোষা কুত্তা, তা না। কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে থাকি, আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই। কাদের জন্য? এই যেই দল রাজনীতি করি তাদের জন্য। নির্দল হয়ে তো কাজ করা যায় না। আমি তো তৃণমূল কংগ্রেসকে 98 সাল থেকে সমর্থন করতাম। কি অপরাধে আমায় সরিয়ে দিল, আবার কি গুণে আমায় বলছে জয়েন করো। আমি তো মনে করি প্রত্যেকটা কর্মীর সেন্টিমেন্ট আছে, তাদের নিজেদের মান সম্মান বাড়িতে পাড়ায় যথেষ্ট আছে। তাদের নেতৃত্ব ইচ্ছামতো তাড়িয়ে দেবে, আবার ইচ্ছামতো যোগদান করিয়ে দেবে, এটা যারা করে তাদের আমি মনে করি তাদের পিঠে হাত দিয়ে দেখতে আদৌ মেরুদণ্ডটা আছে কিনা। তাদের ওই সরীসৃপ প্রাণী না তো, যে মেরুদণ্ড বলেই কিছু নেই, এরকম একটা থলথলে মাংস না তো শুধু। এই সেটার জন্য আমি আর রাজনীতি কোনোদিন করব না। কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে জিতবে, আমি নির্দল হিসাবেও বলতে পারি। কি কারণে? আমার গুণে না, আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ডে। মানুষ এত ভালো, তারা সৌগত রায়কে পরপর 3বার ভোট বাড়িয়েছে। আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে যেতে সৌগত রায়। আমাদের ওয়ার্ডে প্রাপ্ত বসু পরপর 3বার হায়েস্ট ভোটে জিতেছে। আমি কাউন্সিলর হওয়ার পর আমি দেখেছি এই ওয়ার্ড তো লাল দুর্গ ছিল। আমরা মানুষের কাছে গিয়ে আমরা সকলে মিলে মানুষের আস্থা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আগামী দিনও মাথা যদি নত না করি যদি মানুষের কাছে, তাহলে মানুষ ক্ষমা করে না। আমরা এই সমস্ত যারা সময় মতন ডেকে নেয়, প্রয়োজন পুরাদের তাড়িয়ে দেয়, তাদের কাছে মাথা নত করতে রাজি না। এলাকার মানুষের কাছে সব সময় মাথা নত করতে রাজি, ভোটারদের কাছে রাজি, কর্মীদের কাছে মাথা নত করতে রাজি। একটা গ্রাসরুটের একটা ছোট কর্মীও আমার কাছে অনেক গুরুত্ব রাখে, যা একটা শীর্ষ নেতৃত্ব রাখে। সেটা তার ভাব, আছি তো আমি নির্দলে। উনি তার মহান চিন্তা ভাবনা তার জন্য বলেছে। যেমনটাকে বলে সবাই ঈশ্বর সব জায়গায় আছে, আমি তো চোখ আছে সবই আছে, পাপে ডুবে আছি, দেখতেই পাই না কোথায় ঈশ্বর আছে। আমার তো দেখতে পাই না। লোকে বলে সারা জায়গাতেই নাকি ঈশ্বর আছে, হয়তো তারা দেখতে পায়, যারা দেখতে পায় বলে, আমি দেখতে পাই না, বলতে পারি না। আমি কিন্তু নির্দলেই আছি, কারণ কাজ করতে গিয়ে যথেষ্ট অসুবিধা। না, বিরোধীদের দেখুন, ভোটিং
ব্যানার, দেয়াল লেখা কিছু যে নেই তা না। আপনি স্ট্যাটিস্টিক দেখুন, আমরা নির্বাচনে জেতার পর এই অঞ্চলে যারা আমায় বুকে সিগারেটের ছেঁকা দিয়েছিল, যে বিরোধী মানুষটা, আমি তো নির্বাচনে জেতার পর তাকে একটা কাজের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি সিপিএম জন্মে কেউ হয় না, বিজেপি জন্মে কেউ হয় না, তৃণমূলের কংগ্রেস বা তৃণমূল জন্মে কেউ হয় না। কর্মকাণ্ড, পাড়ার পরিবেশ, এলাকার কাজকর্ম তাকে বাধ্য করে কোনো একটা দল করতে। আমি বিরোধীদের কাছে, বা আমি না শুধু আমরা বিরোধীদের কাছে করজোড়ে মাথা নত করে যাই, আগামী দিনও যাব। তারা আমাদের ভালোবাসায়, আমাদের কাজে অনুপ্রাণিত হয়। তারা তাদের মতন কাজ করুক। পোস্টার ব্যানার তারা নিশ্চয়ই লাগাবে, সময় আছে, লাগাবে। আমরা সেই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই। তৃণমূল ছাড়া, সৌগত রায় ছাড়া বিরোধীরা কি ভোট পাবে না? পাবে। 30টা 25টা 50টা ভোট তো পাবে। তাতে কি অসুবিধা? পেতেই পারে। যদি সেরকম হয় যে একটাও পাবে না, আমি তো আগামী দিন চেষ্টা করব যে 20-25টা ভোট পাচ্ছে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে যাওয়া, আমার কি ব্যর্থতা সেটা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা, সেটা সংশোধন করা। এটাই তো আমার কাজ থাকে, যে বিরোধীদের মন জয় করা, তাদেরকে আমাদের দিকে ফিরিয়ে আনা। এটা তো কাজ থাকে। মানে আমাদের দিকে বলতে নির্দলের দিকে না, আমার দিকে না, মানে শাসক দলের দিকে, তৃণমূলের দিকে। কারণ এখন পর্যন্ত আমি তো তৃণমূলে নেই। আমি তো তৃণমূল আগামী দিনে আমি পার্টিও করতে চাই না, কোনো পার্টি না। বললাম তো যে আমি কদিন বাদই এটাও ছেড়ে দিতে চাই। আমি নির্দলীয় কাজ করা যাচ্ছে না, প্রচন্ড কষ্ট। ওয়ার্ডের বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা সকাল সকাল আজকের অঞ্চলের আপনাদের সকলকে আমার প্রধান শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা। বরং প্রধান নয়, ঈশ্বরের কাছে আপনি এবং আপনার ভূমিকা